প্রিয় দর্শক শ্রোতা, আগামী ১৬ই জানুয়ারি রোজ শুক্রবার পবিত্র শবে মিরাজের রজনী। এই শবে মিরাজের রজনী অনেক বেশি দামি। এই শবে মিরাজের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন। তিনি ঊর্ধ্ব আকাশে গমন করেছিলেন। প্রিয় দর্শক, ৭ আসমান ৭ জমিন, লৌহ কলম সব কিছু তিনি দেখে এসেছেন। জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে সব দেখে এসেছেন। এই পবিত্র শবে মেরাজের রজনীর পূর্বে এই ৫টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে নেয়, আল্লাহ তাআলা হয়তোবা এই আমলের বরকতে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ। কারণ কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে এটা কেউ বলতে পারে না। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে পারে না। শুধুমাত্র একজনই পারে, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধুমাত্র তিনি বলতে পারে। তো প্রিয় দর্শক, এই পবিত্র শবে মিরাজের রজনী শুক্রবার পবিত্র রজনী আসার পূর্বে এই ৫টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক, হিম্মত, শক্তি, ধৈর্য, সাহস দান করুন। আমিন সুম্মা আমিন। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, যে আল্লাহ তাআলাকে ভয় করে, দ্বীন ইসলামকে সমর্থন করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এখান থেকে প্রতিটি দরুদ শরীফকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলো পাঠ করবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি মূলত 2টি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব কবরের জিন্দিগির ভয়াবহতা সম্পর্কে। আমরা যদি গুনাহ করি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমা না করেন, কবরে কি রকম শাস্তি হতে পারে সেই ভয়াবহতা সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন 5টি দরুদ সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরের জিন্দিগির ভয়াবহতা সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা কথা একটু ভাবুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার আদরের মেয়ের ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারে যে, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই গহীন কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও, সেই পরিচয় কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক, নবীর মেয়ে ফাতেমার ব্যাপারে যদি নবীজি এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে। তাই তো নবীজি বলেন, একজন বদকার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, সর্বপ্রথম 2 জন ফেরেশতা আসে। আসিয়া তাকে বসাইয়া প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবী কে। সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, আল্লাহ তাআলাকে মানে নাই, ইসলামকে মানে নাই। সে তখন বলবে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। গায়বীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ দিবেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমান দীর্ঘ 40, 50, 60, 70, 80 বছর হায়াত পরও আমি মহান মালিককে সে মানে নাই, একটু সিজদা দেয় নাই, আমার নবীকে অনুকরণ করে চলে নাই, ইসলাম মোতাবেক চলাফেরা করে নাই। ও ফেরেশতারা, আজকে তোমরা তাকে ধরো,
তার কবরের মধ্যে জাহান্নামের যত রকমের শাস্তি আছে সব শাস্তি দিতে থাকো। এই বলার সাথে সাথেই কবরের দুই পাশের মাটি থেকে এমন জোরে একটা চাপ দিবে, নবীজি বলেন ওই নাফরমান ব্যক্তির এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে মাটির চাপতে। নাউজুবিল্লাহ। নবীজি বলেন একজন ফেরেশতা আসবে তাকে পিটানোর জন্য, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। সে শুধু ওই লোহার হাতুড়ি দ্বারা তাকে পিটাইতে থাকবে। এক এক পিটুনির চোটে সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। নবীজি বলেন ওই ফেরেশতা একটার পিটুনি যদি দুনিয়া কোনো পাহাড়ের মধ্যে পড়তো, সাথে সাথেই সেই পাহাড়টা ধুলার সাথে মিশে যাইত। নাউজুবিল্লাহ। এতটাই ভয়ঙ্কর হবে সেই কবরের আযাব। নবীজি আরও বলেন শুধু মানুষ আর জিন ব্যতীত সব পশু পাখিরা এই কবরে আযাব দেখে। এর কারণে দেখবেন কোনো গরু অথবা ছাগল যদি কবরের কিনারায় বেঁধে রাখা হয়, যদি সেই কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায় তাহলে সেই গরু তার দড়ি ছিঁড়ে একটা দৌড় দেয়। প্রিয় দর্শক, নবীজি আরও বলেন সব পশু পাখি কবরের আযাব দেখে, শুধু মানুষ আর জিন ব্যতীত। নবীজি বলেন কোনো মানুষ যদি নিজ চোখেই কবরে আযাব দেখত তাহলে সে সংসার করতে পারত না। ঘর বাড়ি সব কিছু ফেলে রেখে জঙ্গলে চলে গিয়ে সেখানে মহান মালিকের ইবাদত করত। প্রিয় দর্শক, এতটাই ভয়ঙ্কর সেই কবরের আযাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। নবীজি বলেন জাহান্নামের আগুন এতটাই তেজস্ব আগুন যে দুনিয়ার আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, শুধু ওই নির্দিষ্ট জায়গাটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এতটাই তেজস্ব আগুন যে যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, ধরুন পায়ের মাথার মধ্যে লাগলো, ওই পায়ের মাথার তাপে ওই সারা শরীরটা তার ভুনা হয়ে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এতটাই ভয়ঙ্কর তেজস্বী আগুন হবে জাহান্নামের আগুন। নবীজি আরও বলেন দুনিয়ার আগুন হলো লাল, কিন্তু জাহান্নামের আগুন হলো কালো আর কালো। নাউজুবিল্লাহ। এতটাই ভয়ঙ্কর, এতটাই তেজস্বী আগুন জাহান্নামের আগুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন একটা বিষধর সাপ তার কবরের মধ্যে আসবে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সাপ যদি শুধু দুনিয়ার একটু নিঃশ্বাস ফেলতো, দুনিয়ার কোনো ফসল আদি, কোনো বীজ, কোনো কিছুই হতো না, সব কিছু তার বিষে বিনষ্ট হয়ে যাইত। যত গাছ গাছালি আছে সব কিছুই ধ্বংস হয়ে যাইত। এতটাই বিষাক্ত হবে সেই সাপ। প্রিয় দর্শক, সহ্য করতে পারবেন? সহ্য করা যাবে না। 1 সেকেন্ডের আগুন কেউ সহ্য করতে পারবো না। তো সেই কবরের আযাব থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই 5টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে যে দরুদের কথা বলবো সে দরুদ শরীফটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক আলা ওয়া সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের মাঠে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটা স্পষ্ট যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে সে ব্যক্তি নবীজির সুপারিশ পাবে হাসরের ময়দানে ইনশাআল্লাহ। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, আচ্ছা আপনার হাসরের ময়দানে
তো আপনার কোটি কোটি উম্মত হবে। আপনি সেই উম্মতগুলো থেকে কিভাবে আপনি আপনার নেককার উম্মতগুলোকে বাছাই করে নিয়ে জান্নাতে যাবেন? নবীজি বলেন, এটা তো অনেক সহজ কাজ। শোনো, কোনো একটা ঘোড়ার পালের মধ্য থেকে যদি একটা ঘোড়া হারিয়ে যায়, তার মাথার মধ্যে আলাদা রকমের একটা চিহ্ন রয়েছে। ওই ঘোড়াটাকে কি তার মালিক সহজে খুঁজে বের করতে পারবে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, তার মালিক তাকে সহজেই খুঁজে বের করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, ঠিক আমিও আমার উম্মতগুলোকে এমনিভাবে খুঁজে বের করব। যারা আমার নেককার উম্মত, তাদের উজুর অঙ্গগুলো থেকে নূরের ঝলক বের হবে। সুবহানাল্লাহ। সিজদার অংশ থেকে নূরের ঝলক বের হবে। এই ঝলক দেখিয়া আমি তাদেরকে হাতে ধরিয়া সাফায়াত করে জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার নবীজি বলেন, ও আয়েশা শোনো, হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মাদার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, তখন কি তারা একে অপরের দিকে দেখে লজ্জাবোধ করবে না? নবীজি বলেন, তারা তো একে অপরের দিকে তাকানোর সুযোগই পাবে না, এতটাই পেরেশানি হবে। শোনো আয়েশা, এই দুনিয়াতে তুমি কত দূরে সূর্যটাকে দেখতে পাইতেছো না? বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্যটা। এত দূর সূর্য থাকার পরও কত গরম, কত তাপ। গরমকালে সহ্য করা যায় না, তাপ সহ্য করা যায় না। কিন্তু এই হাসরের ময়দানে মাথা থেকে মাত্র 1.5 হাত অথবা 1 হাত উপরে থাকবে এই বড় সূর্যটা। এই সূর্যে যে আপনি দেখতে পারতেছেন, এই সূর্যের কিন্তু এই যে মেইন মুখগুলো, সেগুলো জমিনের দিকে দেয় নাই, উল্টো দিকে জমিনের দিকে দেওয়া রয়েছে। কিন্তু হাসরের ময়দানে তার মেইন মুখগুলো 12টা মুখ পুরো জমিনের দিকে দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন কি তারা সহ্য করতে পারবে? তারা সেই সূর্যের তাপে তারা এমন অবস্থা হবে যে তারা একে অপরের দিকে তাকানোর সুযোগই পাবে না। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন হাসরের মাঠ কতটা ভয়ঙ্কর। তো সেই হাসরের ময়দানে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান, তাহলে এই দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করুন। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে দরুদের কথা বলবো, সে দরুদ শরীফটি হলো, নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, যদি তোমরা একবার বলতে পারো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবর্ত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, নবীজি কি বলেছেন? যদি কোনো ব্যক্তি একবার বলে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবর্ত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এবার আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে যাই, যে ব্যক্তির আমলনামায় ফেরেশতারা নেকি লিখতেই থাকবে, সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন যে সে জান্নাতি হবে। তাই প্রিয় দর্শক, যদি জান্নাতে যেতে চান, যদি চান যে আপনার আমলনামায় ফেরেশতারা অনাবর্ত নেক লেখুক, তাহলে ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় দর্শক, দেখুন, আমরা যখন বসে থাকি, আমাদের পায়ের কোনো কাজ থাকে না, সারা শরীরের কোনো কাজ থাকে না। আমরা যদি চুপে চুপে গোপনে গোপনে পাঠ করি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবর্ত বিরতিহীন শুধু আমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। নবীজি কি বলেন জানেন? নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে,
হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, সেই অসীম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখবেন, দেখতে পাবেন হাসরের ময়দানে, তখন আপনার কাছে কেমন লাগবে। সাহাবায়ে কিরাম তো নবীজিকে দেখে দেখে তারা আমল করেছে, কিন্তু আমরা তো নবীজিকে দেখতে পারি নাই। তো আমরা যদি হাসরের ময়দানে নবীজিকে দেখতে চাই তাহলে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই ব্যাপারে সাহাবায়ে কিরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দুনিয়ায় কোনো মানুষ একবার দেখত, তার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সেলাইয়ের কাজ করতেছিলাম। আমি সেলাইয়ের কাজ করতেছি কুপির আলোতে। এমন সময় আমার হাত থেকে সুইটা মাটির মধ্যে পড়ে গেল। আমি আদারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন সময় আমার ঘরে আসলেন বিশ্বনবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির চেহারা মোবারকের আলোতে, শরীর মোবারকের আলোতে সুইটা স্পষ্ট মাটি থেকে হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ। এতটাই সুন্দর ছিলেন আমাদের নবী। সেই নবীকে হাসরের ময়দানে নিকটে পেতে চাইলে বলুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। তৃতীয় নম্বরে যে দরুদের কথা বলবো সে দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তার 10টা গুনাহকে ক্ষমা করে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার 10টা রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দৈনিক যদি কোনো ব্যক্তি 1000 বার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10,000টা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, 10,000টি রহমত দান করবেন, আল্লাহ তাআলা তার 10,000 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যখন বসে থাকি আমাদের পায়ের কোনো কাজ থাকে না, কিন্তু যখন হাঁটি পায়ের কাজ থাকে। হাঁটার সময় কিন্তু হাতও একটু নাড়াতে হয়, হাত নাড়াচাড়া করতে হয়, কিন্তু জবানের কোনো কাজ থাকে না। জিহ্বা নাড়াতে নাড়াতে যে বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে নেক দান করবেন না? অবশ্যই দান করবেন। তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি অবশ্যই খুশি হবেন ইনশাআল্লাহ, কারণ হাসরের ময়দানে নবী বিনে কোনো উপায় থাকবে না। নবীজি আমাদেরকে সুপারিশ করে যদি জান্নাতে না নিয়ে যান, আমাদের কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা, হাসরের ময়দানে সব উম্মতেরা তো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হাসরের ময়দানে গিয়ে বলবে, নবী মূসা আপনি একটু আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন তো। নবী মূসা বলবেন, আমি ফিরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় মেরে ফেলেছিলাম, আমি আজকে অনেক ভয়ে আছি, না জানি আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করে, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড়িয়ে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি একই কথা বলবেন, আমি আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনিও বলবেন, আমিও পারবো না, কারণ আমার পিতা একজন মূর্তি পূজক ছিল, না জানি আল্লাহ আমার ব্যাপারে কেমন কঠিন বিচার করেন। তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি আজকে সুপারিশ করতে পারবেন। সব উম্মতেরা নবীজির কাছে আইসা দেখবে হাসরের ময়দানে নবীজি আরশের কিনারায় সিজদায় পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করতে।